আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো দীর্ঘদিন যাবত আমার বাড়িতে যে বাগান আছে, মানে আমি বেসিক্যালি যে গাছগুলো লাগাইছি বা গাছের কি পরিস্থিতি, এই জিনিসগুলো আজকে দেখাবো। তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে এর আগে আমি একটা মাচা তৈরি করছিলাম বা সেখানে জালি কুমড়ার গাছ দিছিলাম। তো সেই গাছে আলহামদুলিল্লাহ ফল আসছে। তো সেই ফলের মধ্যে আজকে একটা ফল পারবো, যেহেতু মাচা তৈরি করছিলাম, গাছ লাগাইছি বা গাছ মাচাতে উঠাইছি, বিষয়টা আপনাদেরকে দেখাইছি। তো চিন্তা করছি যে এইটাও আপনাদেরকে দেখাই। পাশাপাশি আমি আরো কিছু আজকে দেখাবো, চলেন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এখানে যে গাছটা লাগাইছিলাম, তো এই গাছের পুরোপুরি যেই জাংলা, এটার মধ্যে পুরাটা একদম ছড়ায় নাই গাছ। তো এখানে দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এইটা সর্বপ্রথম আসছিল। এইটা পারার জন্য পরিকল্পনা নিয়েছিলাম, পরে চিন্তা ভাবনা করলাম যে না, এইটা পারবো না, এটা বিছন হিসাবে বলতে এটা বড় করব। আর আজকে আমরা এইটা পারবো। বিসমিল্লাহ। এই যে মাশাল্লাহ, মানে নিজের বাড়ির গাছ, অর্গানিক খাবার। এইটাতে কোনো প্রকারের সেরকম কোনো স্প্রে, কেমিক্যাল বা ঔষধ সেরকম কোনো কিছু দেওয়া হয় না, একদম অথেন্টিক অর্গানিক যেটা বলে। মানে গ্রামে বসবাস করে এরকম অর্গানিক খাবার খাওয়া, এটার জন্য সাধারণত মানুষ গ্রামে বসবাস করে। আর গ্রামের জন্য আমার তো ভালো লাগে। এই গাছটা হচ্ছে হলো সবেদা গাছ। এই যে দেখেন, গাছটা লাগানো হয়েছে, এটা একদম ফল আছেই, ফল সহই। এই গাছটা আমার আব্বা আম্মা গাজীপুর গেছিল বেড়ানোর জন্য, তো ওখান থেকে মানে আমার কাকার বাড়ি থেকে এই গাছগুলো দেওয়া হয়েছে। তো আনার পরে আমরা এই গাছটা এখানে লাগাইছি। আর আরেকটা গাছ আছে রামভুটান গাছ, তো সেই গাছটা আজকে লাগাবো। কলা গাছ, এটা হচ্ছে হলো সাগর কলা বলে। এটা সাগর কলা, আমাদের এলাকায় সাগর কলার চাষ একদম খুবই সীমিত। এই গাছটা, সাগর কলাগুলো ছিল হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা, সেখানে মানে আমার নানার বাড়ি এই গাছগুলো ছিল। তে আমার মামার কাছ থেকে এই গাছগুলো আনা হয়েছে। আনার পরে এটা লাগানো হয়েছে। এই যে এই বরাবর যে গাছগুলো আছে, এগুলো সবই সাগর কলা লাগানো হয়েছে। তো আপনাদের আরেকটা কলার গাছ দেখাবো, সেটা হলো আমার ওই যে ফুপুরে একটা চারা দিছিলাম, তো সেইটা লাগানোর পরে ওইটাতে একদম ছড়ি নেমে গেছে। আঙ্গুরের গাছ যেটা কাটে ফেলছিলাম বা একটা লতার রাখছিলাম, এখান থেকে এই যে এই লতারটা এইভাবে টাই নাই না, এই দিক দিয়ে এই বাঁশ দিয়ে এদিক দিয়ে বাইধা দিব, উপর দিয়ে আরেকটা দিব, এইভাবে আনবো। মানে এই অল্প সীমিত জায়গার মধ্যে দেখি এবার আঙুর ধরানো যায় কিনা। তো আর এই যে এর আগে তো দেখাইছিলাম, এটা সব পায়রা পায়রা খাইতেছি, এটা প্রায় শেষ হয়ে গেছে। এই যে এখন আরেকটা পারলাম, এই যে হলুদ হয়ে গেছে, সুন্দর। আর এই যে এরকম যখন টান দেওয়া যায় তখন এখান থেকে খুলে আসে, আর যদি কাঁচা থাকে সেই ক্ষেত্রে হাজার টানলেও এটা আসবে না। এর আগে আমরা বড়ই গাছ লাগাইছিলাম, বড়ই গাছটা এদিকে একটু পোকা লাগছিল। আর এই যে একদম ফুল চলে আসছে, মানে কতদিন, 2 মাস হয়েছে এই গাছ লাগাইছি, এই যে ফুল আসছে। এই গাছটা হচ্ছে হলো লটকন গাছ, আমাদের এলাকায় নাই বললেই চলে, নাই এক কথায় আমাদের এলাকায় কোনো লটকন গাছ নাই। এটা রামভুটানের চারা, রামভুটান ফল হয়। তো এই চারাটা আমরা ওই ওই গাছটা কাটার পরে এই মাঝামাঝি পর্যায়ে আর কি লাগাবো। বিসমিল্লাহ। যে কলা গাছের কথা বলছিলাম একসাথে লাগানো হয়েছে, এটাতে মানে কলার যে ছড়ি চলে আসছে, আর আমাদের গুলাতে এখনো কোনো সেরকম ছড়ি আসে নাই। দেখেন, মাশাল্লাহ, মাশাল্লাহ। উঠাই দিই।
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা আসছে।